জনগণ যে এত কষ্ট আছে এটা সরকার দেখতেছে না। একটা লাশ 1 ঘন্টা হয়নি পুরো, সব লাশটাও গিয়ে হয়ে গেছে। অনেক মানুষ উসুকে বিসুকে আছে, অনেক মির্কি ব্যারামও আছে। এই পানিতে যদি অনেক মির্কি ব্যারাম যদি অনেক সমস্যা হয়, এটা আর লাশ পাওয়া যাবে যে মানুষ পাওয়া যাবে না। পানিতে আমি নিজে মির্কি ব্যারাম, আমার 1 গলা পানি লইয়া আমার হাঁড়ি আসতে হচ্ছে। তাহলে এটা যে জলবায়ু যে কাজটা করতেছে, এটা লাগবে তো 10 জন, এটা 2 জন দিয়ে তো কাজ হবে না। সরকারের উন্নয়ন হচ্ছে না দেশে, তাহলে তাড়াতাড়ি পারে জনগণের সেবা করা উচিত। এরকম যদি পানি যদি 2 দিন থাকে, মানুষ তো চলাচল করতে বাসা থেকে বাড়িতে পারবে না। আসলে অনেক ভোগান্তি এখানে হচ্ছে যে আমরা এখন ডিউটিতে যেতে পারতেছি না। চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্টার্ন নার্স আমরা এখন যাইতে তো পারতেছি না। পুরো শরীর ইম্পেরিয়াল থেকে হেঁটে হেঁটে আসছি, ইম্পেরিয়াল হসপিটাল থেকে। এখন তো মনে করেন যে মেডিকেলে আসছি অনেক কষ্ট করে, এখন মেডিকেলের দুয়ার পর্যন্ত এসে যাইতে পারতেছি না। খুবই তো মানে অসহায়ের মতো মানে এখানে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। এখন বাজে 3টা, 2টা থেকে ডিউটি। দায়ীকে তো বলবো না, এটা হচ্ছে যে আপনারা নিজের চোখে দেখতেছেন দায়ীকে, ওটা নিজেরাই দেখতেছেন দায়ী কে হবে এটার। আমার হলো বাচ্চার ছুটি হলো 1টা 15-তে, তো আসার পর থেকেই দেখতেছি জাস্ট এইভাবেই যাওয়ার আর কোনো ওয়ে নাই। সো যে কারণে এখন দাঁড়িয়ে আছি। বাচ্চার এখন কি অবস্থা না অবস্থা আশা করছি স্কুলে সেফলি রাখবে, বাট বাকিটা এখনও বলতে পারছি না। আমার একটা জিনিস আসলে বলার ইচ্ছা, ওইটাই বলি। যেহেতু কাজ চলছে নালার বা যে কাজগুলো চলছে, সবাই জানে এই টাইমটাতে একটা ভালো একটা বৃষ্টি হওয়ার কথা, বাট আলটিমেটলি কাজগুলোকে ওইভাবে করে হয় ডেভেলপলি করা বা আপাতত স্টপ রেখে জলবদ্ধতাকে ছুটিয়ে দেওয়াটা খুব ভালো কাজ হতো, বাট এখনও যেটা করে নাই, যেই জিনিসটা আসলে আমাদের সবার কষ্টের দায় হয়ে দাঁড়িয়েছে আর কি। চাই আপাতত হলো কাজ স্টপ থাকুক, কাজগুলো স্টপ থাকলে অ্যাটলিস্ট এই পানিটা উঠবে না। পানি যাওয়ার পরিস্থিতিটা ঠিকভাবে রাখলেই হচ্ছে, কজ দুইটা পাইপ দিয়ে এত পরিমাণ পানি আসলে যাওয়া সম্ভব না। কাজ করছে ভালো, খুব ভালো কাজ, বাট আলটিমেটলি এই টাইমটাতে আসলে ভালো না। এই টাইমটাতে আমাদের জন্য অকল্যাণকর হয়ে গেল আর কি।